আমাকে, তুই আমার থাপ্পড় মারস। চৌধুরীর বাচ্চা, আজকা তুই আমার থাপ্পড় মারছস। তোরে তোরে তো সুযোগ মতো তোর কইলার ভিতরে আমি একটা তীর হান্দায় না দিছি, আমার নাম সম্পদ না। কাজটা ভালো করতেছেন না, আমার বাবারে অপমান আমার সামনে করলেন আপনি। কিন্নির পোলা, চোখটার নামায় কথা ক। চৌধুরী সাহেব, আপনি কিন্তু সীমা লঙ্ঘন করতেছেন, মানুষকে মানুষ মনে করেন না। আমিও তো তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি রূপা। আপনি আমার পথ আটকেছেন কেন? পথ ছাড়েন। যদি না ছাড়ি কি করবি? না ছাড়লে কি করবো দেখবি? এইভাবে থাপ্পড় মেরে দেবো। কি তুই আমার থাপ্পড় দিলি? দেখ এই থাপ্পড়ের মজাটা তোর কি দেখায়। আয় আচ্ছা বলছি, আচ্ছা বলছি, আমার থাপ্পড় দিছ, থাপ্পড়ের জবাব কেন? ছাড় বলছি, ছাড় আমাকে। তুই আমার থাপ্পড় মারস, তুই আমার থাপ্পড় মারস। তোর কত বড় কইলদা, আজকে তোর থাপ্পড়ের প্রতিশোধ আমি নেব, প্রতিশোধ নেব। তুমি আসছো, এরপরে ভাই আলামও কিন্তু কয়ে দিচ্ছি, যা। পরে আমি দেখালুমু। এই যে হিরো, আমাকে ডাকছেন? এই যে তুমি যেভাবে ভাব করছো যেন তুমি আমাকে চিনো না। তোমাকে চিনে আমার কোনো লাভ নেই রূপা। যেমন তেল আর পানিতে মিশ হয় না, তেমনি করে তোমার আমার ভালোবাসা কখনোই হবে না। কেন হবে না? তুমি আমি রাজি থাকলে সব হবে, বুঝছো? সব সম্ভব, আর যেটা সম্ভব না সেটাই রূপার কাছে সম্ভব। আমি তোমাকে অনেক ভালোবাসি। আর কি হয়েছে? শোনো হিরো, তুমি শুধু আমার মনে রাখো, তুমি এই রূপার আর কারো না। ইয়া পাবনি পছন্দ হইছে আরিফ পারে। আরে সম্পদ পাই, কি যে বলো তুমি। আমি কই না, লাগিয়া গেছে ফকিন্নির পোলার লগে চৌধুরীর মাইয়ার প্রেম। এই তো জমা গেছে গা, আমি পুরাপুরি জমাই দেবো। আমার নাম সম্পদ, সম্পদ, সম্পদ। দরজাটা কথা খালি দেখি নাই তো সবটা বোকা বলতো। আরে সম্পদ ভাই, তুমি এখন বাড়িতে যাও না? চৌধুরী সাহেবের না পালাইয়া আমি কোনো সব বাইক গেছি। হ্যাঁ তাই? তুমি যা, আমি বাইক গেলাম। আচ্ছা ঠিক আছে।
ভাবতে আছি সত্যি। ভাবতেছি শরীরটা ভালো লাগতেছে না, পাওটাও ব্যথা করতেছে, পাওটা একটু টিপতেছে তো। বই বই হুজুর বইয়া টিপা দে ববি দেন পাউডার দেন। খুবই আরাম লাগতেছে, একটু উপর দিকে রানের দিকেও দে। মানুষের দিয়ে হাত পাও টিপাইলে তো আরাম পাইবে নই, হাত ব্যথা হয়ে যেতেছে। একটু হেলাম দিয়ে বই। ও চুল চুল দিয়ে শেষ হুজুর, আর কতক্ষণ টিপমু? বাবা ভালো মজা লাগতেছে। বাবা তুমি কি করতেছো? আসসালামু আলাইকুম। হ্যাঁ ঘুমাচ্ছো? হ্যাঁ রে মা। বাবা তোমাকে না বলছিলাম আমি একটা ছেলেকে পছন্দ করি, ও হলো আরিফ। তাই? বাবা আচ্ছা যা মা, ভিতরে যা। আচ্ছা বাবা যা। ঠিক আছে। জিগান মাইয়া যখন পছন্দ করে জিগান তার বংশ পরিচয় কি, কি করে, কই থাকে। কি নাম বাবা? যে আমার নাম আরিফ। আরিফ, আচ্ছা বসো বাবা। চৌধুরী সাহেব, আমি রূপাকে ভালোবাসি, রূপাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। ভালোবাসি? কি ভালোবাসি? পকেটের টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়া পলাই যাইব গা। আগে টাকা রোজগার করেন গা, তারপরে আমাকে চৌধুরী সাহেবের মাইয়ারে ভালোবাসার কথা কয়ে আপনি অনেকে গেলে গা মনে খুশি হব। জান গা চৌধুরী সাহেব যাইতে এখন ভালোই ভালোই। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। জান গা আমাগো বাবা তুমি দাঁড়াও। এই মা, মা চৌধুরী সাহেব আপনার মাইয়ার অধিমতি গতি ভালো না, ওই চারার পিছনে পিছনে দৌড়াইতেছে। আপনার মাইয়ারে ঠান্ডা করেন। আচ্ছা আমি কি লই আমি বুঝাইও না নাকি আবার আমার দমক দমক দিব? না ঠিক আছে, ঠান্ডা মাথায় বল দেখি কি করে। না আইতো না মনে হয়। আপনি বয়ে থাকেন, আমি গেলাম গা। আপনাকে বাপ মাইয়ার ভিতরে আমি তেলে বাগুনে জলতে রাজি না। তাই আসসালামু আলাইকুম।
আরিফ দাঁড়াও। আরিফ কি হয়েছে? না ডাকছি, তুমি এভাবে কেন চলে এসছো বলো? তোমারে তো কইছি তেল আর পানি যেভাবে মিশ হয় না, তোমার আর আমার ভালোবাসা তোমার বাপে মেনে নেবে না। দেখো আরিফ, তোমার আমার ভালোবাসা আমার বাবা মেনে নেওয়া আর না নেওয়া ব্যাপার আমার কিছু আসে যায় না। আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি বলছি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি আমাকে ছেড়ে দিও না। আমিও তো তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি রূপা, বেশি ভালোবাসি। ঠিক আছে, যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমার বাবার কাছে তুমি বিয়ের প্রস্তাব পাঠাও। যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। আমি যে করি হোক বাবাকে ম্যানেজ করবো এই বিয়ে। তুমি এতদিন ফুলের মধু খাইছো আমার, ঠিক আছে? আর ও বলে তুমি আমার বিয়া করতা না? হ্যাঁ আইও আমার লাগে কাজে আসছে। ছাড়ো না, রাস্তাঘাটে সিনকে যাবো, আসো ঠান্ডা বহ। আইও তোমারে কাজের অফিসে নিয়ে যাবো আমি। ঠিক আছে বহ বহ। আরে ঠান্ডা বহ না, বহ। এত ওদের দিলে চলবো? এই সম্পদ, ওই জায়গায় কি একটা মহিলা নিয়ে দেখতেছি হইচই হইতেছে, কি ব্যাপার? হুজুর, একটা পুরুষ পোলা আর একটা মাইয়া লোক দেখা যায়। যাইবেন ওদিকে? চল তো দেখি। নামেন নামেন। ড্রাইভার সাহেব, আপনি গাড়ি লয়ে যান, আমরা আইতাছি। তুমি আমার কাজের অফিসে যাইবা, তোমার আমি বিয়া করবো। আরে কি কও তুমি? বিয়ার লাগ আমার একটা পোলা আছে, তোমার আমি বিয়া করলে আমি সমাজে মুখ দেখাইতে পারবো? এই মিয়া, কষ্ট নষ্টি করা পারছেন, এখন বিয়া করা পারবেন না কে? ফাইজলামি করেন? কি হয়েছে? এই এখানে হইচই করতেছে কেন? কি হয়েছে? আর চৌধুরী সাহেব, এই আকাশ মিয়া এই মেয়েটার লগে ফষ্টি নষ্টি করছে, কিন্তু মেয়েটার এখন বিয়া করব না। আরে আজব কথা, ফষ্টি নষ্টি করছে, বিয়ে করতে সমস্যা কি? আর আকাশের বউ তো মারা গেছে 4-5 মাস হয়। হ্যাঁ, তাহলে তো বিয়ে করতেই পারে। তোমরা ওদেরকে নিয়ে কাজী অফিসে চলে যাও, বিয়ে করে দাও। হ্যাঁ, এটাই ঠিক, এটাই ঠিক করেছেন। আচ্ছা চলো। ফষ্টি নষ্টি করণের টাইমে মনে আসিল না আমাদের বিয়া করতে জলে কে? হ্যাঁ, এত সুন্দর মাইয়া বিয়া কইরাল। আপনার পোলা আছে, বিয়ার লাগ থাকতে পারে, কিন্তু আপনি যৌবন তো ধরে রাখতে পারবেন না। এই যৌবনের তাকিদে তো এই মাইয়া মানুষের কাছে আয় পড়েন। এখন বিয়া করে হালাল করে লোক যেমন আছে, হ্যাঁ তার না আলার কিন্তু পরিষ্কার যাইতে পারে বাইং মাছের মতো। বিয়া কইরালো, হ্যাঁ বিয়া করায় দেয়। আচ্ছা ঠিক আছে। কিরে আরিফ, কইতে আইলি? তোর বাপের তো কাজী অফিসে তো বিয়া করে এলাম। কি কইলো? তোর জিভটা কান্দা ছিল, আমি কিন্তু আমি কয়ে দিলাম। আমার জিভটা ছিঁড়া কি হইব? তোর বাপে যে গ্রামে একটা মাইয়ার লগে ফষ্টি নষ্টি করছে, আমরা 5 জন মিলে গ্রামের কাজী অফিস থেকে বিয়া করে দিচ্ছি। তুই বিশ্বাস না হয় 22 কেজি তোর বাপেরে। আসো আসো, তোমারই তো দিন। আমারে ঘেরা করলে কেয়া ঠিকই বিয়া করে ডালেন। বারে বারে তুমি আইসা আমার ফুলের মধু খাইয়া যাও। আজকে যে তুমি ফান্দে করে আগাতে শোনা চান 6 মাস ধইরা তোমার বউ মইরা গেছে গা। ডেলি ডেলি আমার ফুলের মধু খাইতে আইও। দেখছি আমি হালাল করে নিছি, এটা ভালো হয়েছে না তোমার আর আমার পাক্কু হয়েছে। এতদিন বয়ে বয়ে মধু খাইতাম, আজকাল নির্ভয়ে অরিজিনাল মধু খামো আমার বউরে। তোমার বাপ কইতে আমার লজ্জা করতেছে, জানো? তোর যদি বাপ কইতে লজ্জা করে তুই কইস না বাপ। দেখো
দেখো এখনো কেমনে কথা কয়। তোমার ভিতরে কোনো লজ্জা শরম বলতে কি নাই নাকি? লজ্জা শরম? তুই কস আমার লজ্জা শরম নাই? 6টা মাস হয়ে গেল তোর মায় মারা গেছে, একদিন খবর লইছস বাবা তুমি কি খাইছো? আজকে একটা অঘটন ঘটে গেছে, কইতাছ যে বাবা তোমার লজ্জা শরম নাই? ও বাজান, স্বীকার করি 6টা মাস হইল আমার মায় মারা গেছে, কিন্তু তোমার বিয়া করার সাবজেক্ট ছিল। বাজান তুমি আমারে কইতা, আমি দেখে হই না তোমার একটা বিয়া শাদী করে দিতাম। এমন করে মানুষের কাছে আমার ছোট বানাই লাগে। কও, আমারও ছোট বানাইছো, তুমিও ছোট হইছো বাজান। বাবা রে, আমি ভুল করছি, তুই আমারে মাফ করে দিস। বাজান, এটা কি করতেছো তুমি? বাপ মা যত ভুলই করুক, সেই ভুল কোনোদিন ধরতে নাই। বাজান, ভুলটা আমারই হয়েছে। আমার দেখে ওইটা যদি তোমার একটা বিয়া শাদী করে দিতে পারতাম বাজান, তাহলে আর এই ঘটনাটা ঘটতো না বাজান। ভুলটা আমারই হয়েছে বাজান। বাজান, ওই চৌধুরী আমারে নুরির লাগে বিয়া পড়ায় দিছে, তোর মনে তো কোনো কষ্ট নাই রে বাজান? কোনো কষ্ট নাই? না বাজান, কি কও, আমার মনে কোনো কষ্ট নাই। তোমার সুখে আমার সুখ বাজান। তুমি সুখে থাকো, তাতে আমি সুখ। শান্তি পাইলাম রে বাবা। বাবা, আমি আরিফকে ভালোবাসি, আরিফকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করবো না, এটা আমার ফাইনাল কথা। কি বললি? চৌধুরী সাহেব, মাইয়া কিছু বোঝে না, অবুঝ, আরে মাইরেন না। যাও মা, তুমি বিকতে যাও, আমি তোমার বাপের বুঝাইতাছি। মাথা গরম করেন না, বহেন। মাথা গরম করলে আপনি হাইরা যাবেন গা। হুজুর, মাইয়া দায়া তো বুড়া কইতাছে ওই পোলাটার লোক ওই পরে বিয়া দেয়, তাইলে মনে মাইয়াটা সুখে থাকবো, শান্তিতে থাকবো, বুঝছেন? মাথা গরম করেন না। কি বললি? তুই জানোস আমার স্ট্যাটাস কি? আমি গরিবদের এমনি দেখতে পারি না। ফকিন্নির পোলার সাথে আমার মাইয়ার বিয়ে দেবো? আচ্ছা, আপনি ঘরে যান, আমি চিন্তা করি কি করুন যায়। চৌধুরীর বাচ্চা, আজকা তুই আমার থাপ্পড় মারছস। তোরে তো সুযোগ মতো তোর কলজার ভিতরে আমি একটা তীর হান্দায় না দিছি। আমার নাম সম্পদ না। তোমার ফোন আসছে? হ্যালো, হ্যাঁ বাড়িতে আছি, আইতে গো। বাজান, তোমার সাথে আমার কিছু কথা ছিল বাজান। যে কি কবি ক, এর মামকামটা করতেছিস কে? তোমার সাথে আমার একলা কোনো কথা ছিল। আরে কও না বাজান, সৎমা হইলো তো আমি তোমার মা। হ্যাঁ, যে কদিন ধরে আমি ওর লগে সংসার করতেছি, ওই খুব ভালো মেয়ে, খারাপ না। বাজান, আমি ওই চৌধুরী মাইয়া রূপারে ভালোবাসি বাজান। আরে কোনো সমস্যা নাই, দরকার বললে আমি বিয়ার প্রস্তাব লইয়া যাবো, লাগে তোরও লইয়া যাবো। ঠিক আছে বাজান, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও, চলো। বাজান ঘরে নাই? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। বাজান, ওই যে বুঝছিলাম না। আচ্ছা, এটা কার মাইয়া? তোমার বাপের নাম কি? আমি হলাম চৌধুরী সাহেবের মেয়ে। ও, চৌধুরী সাহেবের মেয়ে। আচ্ছা যাও ঘরে যাও। এই নাও, ওখানে নিয়ে একটু চা নাস্তার ব্যবস্থা করো। হুজুর, এনে বয়ে রয়েছেন, বাইরে যাবেন না? চলেন গ্রাম দেখতে দেখাই নাকি? আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো কি মনে করে আকাশ মিয়া আমার এই বাড়িতে আগমন? চৌধুরী সাহেব, বই কথাটা কই। কাজটা ভালো করতেছেন না, আমার বাবারে অপমান আমার সামনে করলেন আপনি। কত বড় সাহস, আমার সামনে বসে, চৌধুরী সাহেবের সামনে বসে কথা বলে। চৌধুরী সাহেব, আপনি কিন্তু আমার বাপ জানটা অপমান করতেছেন, কয়ে দিলাম। ফকিন্নির পোলা,
চোখটার নামে কথা ক। চৌধুরী সাহেব, আপনি কিন্তু সীমা লঙ্ঘন করতেছেন। মানুষকে মানুষ মনে করেন না। এইটা কিন্তু ঠিক না। এই আজকাইটা চৌধুরী সাহেব কবে আমাগত করে মানুষ মনে করলো? হ্যাঁ, ফকিন্নির পোলারা চৌধুরী সাহেবের সামনে আয়া বইতে চাস, তখন কইটা অনেক বড়। কি কইতে আইছত? খানায় কইয়া বিদায় গো। কি কর চৌধুরী সাহেব? কথাকে চৌধুরী সাহেব, আমার ছেলে আপনার মেয়ের ভালোবাসে, এই জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আইছিলাম। চৌধুরী চৌধুরী সাহেব, আমি এই বিচার আল্লাহর কাছে দিয়ে গেলাম। আল্লাহ একদিনে বিচার করবো, আল্লাহ একদিনে বিচার করবো। চল। আল্লাহ তো খাইয়া তুই কাম নাই, খালি চৌধুরী সাহেবের বিচারে করব। তোরাতে অন্যায় পাবে। চৌধুরীর মাইয়া আল্লাহকে বিয়ার প্রস্তাব পেয়েছ, কত বড় অন্যায় করছ। এই বিচার আল্লাহ করবো না? চৌধুরী সাহেব আপনার মন খারাপ করেন না। এই চলেন চলেন, ওরা কত কথা কইব, এই কথা কি আপনি মানতে হইব? হ্যাঁ, আল্লাহ সবার বিচার করে না। যান, আপনি ঘরে যান। এইভাবে ওই অভিশাপটা দিল আমার মনে লাগিয়ে যাবো গা। আলাই ধ্বংস হয়ে যাবো বাইকে গা। তুমি এত রাত্রে এখানে আসছো কেন? তোমার বাপে আমার বাপ জানলে যে অপমান করছে, আমি খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। দেখো, আশেপাশে কেউ দেখলে অসুবিধা হবে, তুমি চলে যাও, অনেক রাত হয়েছে। ঠিক আছে, গেলাম। আচ্ছা, কষ্ট পায়ও না। বাজান, আমার লেগে তোমার আজকে অপমান হইতে হইল, খুব কষ্ট পাইছি বাজান আমি। আর দূর, তুই আমার লেগে কোনো চিন্তা করিস না। এই বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখলাম, একদিন এই বিচার করব। ঠিকই কইছো বাজান, ঠিকই কইছো। ওই সম্পদ খারাপ, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতে চাস। আর তোর সাহস কত বড়? তুই আমার বাপের চেয়ারটা লাচ্ছিতে সরা দিছস। তোর পাও দুটা আছে না, আমি কাইদা ভালামো কিন্তু। আরিফের বাচ্চা, তোর বাপের চেয়ার আমি সরাই দেই নাই। চৌধুরী লাত্তি দিয়ে তোর বাপের চেয়ার সরাই দিচ্ছে। চৌধুরীরে কিছু কইতে পারো না? আমার দর্শক আমার লম্বাটা নাচ তুমি। হ্যাঁ, আলাদা ছাইরা দেখো এইতেছি, নাইলে খুব খারাপ হয়ে যাবো। এই আরিফ, সম্পদদার কলার তো ছটকে কলারটা ছাড়। তোগো আমি তো এখানে মুখে দিলাম। তুই আমার লম্বাটা করবি পারে না চৌধুরীর লগে, আমার লগে আয়া লম্বা সিটটা আহে, বুঝছ? মাসুদ ভাই, যাও তুমি তোমার কামে যাও। তুমি না আইলে হালার ভূতে আমার 12টা বাজা লাগতো। আল্লাহ বাঁচাইছে, যা করে আল্লাহ ভালো লেগে করে। যাও ভাই যাও, আল্লাহ তোমার বাঁচায় যাও। চৌধুরীর লগে একটা তসপুর যদি লাগাই দিতে পারতাম, আদিত্যার আরিফের যে তেজ চৌধুরীর ঠ্যাঙ্গিলি ভাঙ্গা দিত, আমি খুশি হইতাম। চৌধুরীর চেয়ারে বইছি, কত যে শান্তি লাগতাছে রে। চৌধুরী রে, আজকার চেয়ার আমার শান্তি লাগতাছে রে। সম্পদ, এই সম্পদ, তুই এখানে কে? আমার চেয়ারে সম্পদ থেকে ডাক। আমি সম্পদ এমন থেকে সম্পদ খাম, সম্পদ খাম। আরে চৌধুরী সাহেব, আপনি তো ডাকার অধিকার আছে। এই চ্যাপটা আপনার না,
এই চেয়ারের মালিক আমি অন্তিকা সম্পদ না, সম্পদ খান। তোর এত বড় সাহস, তুই আমার চেয়ারে বসছ? ভালোই ভালোই ওর, না হইলে কোনো লাথি দিয়ে তোরে চেয়ার থেকে ফালাই দিব। এই সম্পদ, তোর সাহস কি করে হলো চেহারা বসার? হ্যাঁ, কোনি যে কত বড় দেখো বাবা, গান ধাক্কা দিয়ে বের করে দাও তুমি। আমার হাসতে আছে। বাপ মাইয়াই পাগল হয়ে গেছে গা, বুঝতে পারতাছে না আমি কোন জায়গার মাছ, কোন জায়গায় আছি। শোনেন চৌধুরী সাহেব, একটা কথা কি আপনারে, এই যে দেখতেছেন না আপনার বিশাল সম্পত্তি, এই সম্পত্তির মালিক কিন্তু আপনি না। আজকাল থেকে এই সম্পত্তির মালিক আমি। আমি আমি গান আছে না, আমি যেদিকে তুমি দেখবে দু চোখে, সেদিকেই তুমি পাবে আমাকে। পথের শুরু থেকে পথের শেষে, ওই আকাশ থেকে ওই মাটিতে তুমি আমি। ভালো ভালো বাইর থেকে বাইরে যান, নাইলে কিন্তু গান ধাক্কা দিয়া বাইর থেকে বাইর করে দেবো। ওই মাসুদা কাল্লু, এদিকে এদিকে একলা তোর ভাল লাগতেছে না। আর চৌধুরীও বিশ্বাস করতে আমার ডাকছে। চৌধুরী সাহেব কি জানি কইতে চায়, দলিল দায়িত্ব দেখা। চৌধুরী সাহেব, এই যে দেখছেন, এই যে বাবা এই সম্পত্তি কিন্তু, এই সম্পত্তি বাইরের সম্পত্তির মালিক। ঠিক আছে, আমি দেখতেছি, চল মা, দেখা যাবে। ওই দেব বাইককে, বাইক তো যাওয়ার কোনো দাম নাই। বাইক থেকে সুদা এত বড় সাহস, আমার মেয়ের গায়ে হাত দিস? ধাক্কা দেয়, ধাক্কা দেয় আমারে, সম্পদ কাঁদে, ধাক্কা দেয়। কত বড় স্পর্ধা কালু, মাইয়ারে গেটিটা ধর, আরে আমি ধরি, দুইটা বাইর করে দেখি। সোজা যাও, সোজা যাও, যাও। মারে, আল্লাহর বিচার বোঝা বড় দায়, আমরা বুঝতে পারি না। দেখ, মানুষের উপর অত্যাচার করছি, আকাশের উপর অত্যাচার করছি, আজকে আমার কি পরিণতি। কই ছিলাম, কই আসলাম, সবই আল্লাহর ইচ্ছা। ঠিক বলছো বাবা তুমি। আর কোনোদিন আমার এই ভুল থেকে যেন সমাজ শিক্ষা নেয়, সবাই শিক্ষা নেয়। আমার শিক্ষা হয়ে গেছে। মা, তোর কষ্ট হচ্ছে? বাবা তুমি আছো না সাথে। আল্লাহ আল্লাহ। বাবা, বাবা কি হয়েছে তোমার? খারাপ লাগছে মা। বাবা শরীর খারাপ লাগছে? খারাপ লাগছে। ঠিক হয়ে যাবে বাবা। বুকটা ফেটে যাচ্ছে। বাবা তোমার ওষুধ শেষ হয়ে গেছে হয়তো, তুমি ওষুধ খাও না আজকে বাবা? হ্যাঁ, ওষুধ শেষ মা। ওষুধ আনতে হবে, কি যে করি, আর টাকা তো নেই আমার কাছে। দেখ না মা, কাউকে দেখ কেউ। আচ্ছা বাবা, আমি দেখতে আছি, তুমি টেনশন করো না। আমি যেমনি টাকা ম্যানেজ করতে হবে আমার, আমি দেখি। বাবা এই যে নাম নিয়ে এসছি বাবা। বাবা ঠিক আছে বাবা, তুমি বাবা তুমি একটু ঘুমাইয়া যাও, দেখবা ভালো লাগছে। একটু রেস্ট নাও বাবা, তুমি শো, তুমি শো।
ইলেনারটা লয়ে যা। সব খালি যাইব ওই মিয়া কথা কইতেছ না কে কই যাবেন 300 ফিট না ওইদিকে যাবো না আরে কন্ট্রোলটা তো পরিচিত মনে হইতেছে আমার কি কর হ্যাঁ সত্যি বলছি ওই মা যাইবা না কে যাবো না আরে টাকা বাড়াই দেব নি না টাকা বাড়াই দিলেও যাবো না এই তুমি রিস্ক লগে একটা স্বভাব বুঝো না বাবা 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 তুমি রিস্কে চালাচ্ছ তারপর সংসার চালাচ্ছ বাবা কি অবস্থা তোমার কি করব মা জীবনের সহায় সম্পত্তি অনেক ছিল সেগুলো নিয়ে অহংকার করতে আজ আল্লাহ সেটার বিচার করে সেটার ফল পাই আঙ্কেল আপনার এই অবস্থা কে লেগা ঘটনাটা একটু খুইলা কোন তো দিই বাবা তাহলে শোনো তাহলে এই ঘটনা সম্পদ আপনার সব সম্পত্তি দখল করে রাখছে আচ্ছা ঠিক আছে সম্পত্তিও আমি দেখতেছি মা তুই বাড়িতে যা আমার খুব খিদা লাগছে দুটো ডাল ভাত রান্না কর আমি গাড়িটা গ্যারেজে খাই হ্যাঁ আচ্ছা বাবা আচ্ছা আমি রান্না করছি তুমি আসো চৌধুরীর মতো লাগলো না আমার দেখে মুখটা লুকাইলো যাক গা, মানুষের মতো মানুষ থাকতে পারে বালাকিরা মাথাটা বিলি দাও দাদা শুনছো নাকি কি হয়েছে এই চৌধুরী সব আছে না ওর সব সহায় সম্পত্তি ওই চাকরটা ছিল না চাকরটার নামে লেখা দিচ্ছে লিয়া ওর বাপের আর মাইয়েরা বাইকটা বাইক করে দিছে ও এর লিগি তো চৌধুরীর আমি একদিন দেখলাম আমার দেখা মাথায় ঘুমটা দিয়ে গেল গা ও ভাইজান ওখানে চৌধুরী সব অটো রিক্সা চালা হ্যাঁ আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করে চৌধুরী আমাকে মানুষ কথা বলতে পারতো না দেখ আজকে অটো রিক্সা চালা ও তো বাধ্য তো চলো ওখানে যাই আচ্ছা চল। তুমি জানো না ওই আরিফের প্রস্তাব নেয়া চৌধুরীর বাড়িতে গেছিলাম চৌধুরী আমার কি অপমানটাই না করলো তুমি গেছো কে থাক ওর বিচার আল্লাহই করব ওর বিচার আল্লাহই করব
চৌধুরী সাহেব বাড়িতে আছে? থাকলে বাইরান, আপনার চাঁদ মুখটা একটু দেখতে আইছি। আসেন, আইলি দেখতে পারবেন। কেন ঠিক আছে, কাল্লু দেখলে ভয় পেয়ে যাবে। সম্পদ তুই আবার এখানে আইছ? দেখে কালারে দইরা বইছে, মন হয় আমারে কাটটা লাইব। আমি আপনার ভাই এমবি আই নাই, আপনার কাছে আইছি। আপনার লোক আরেকটু দেনা পাওনা আছে, এটা সুদ করতে বা কাল্লু। হ্যাঁ, এর লেগে আইছি, বুঝছেন? আবার তোর কি দেনা পাওনা? তুই আবার এখানে আসছিস? যা এখান থেকে। মামুনি চেতে না, মুরব্বী গো সামনে চেতে নাই, কত কম কইতে হয়। আপনি মাইনাটা খুব রাগি, বুঝছেন? আপনার থেকে খুব হারামি কালু। ভাই চৌধুরী সাহেবের লইয়ালো করে আইকলো বাস দিতেইব, বাস দিতেইব। বাবা আমার কাছে মুরগির বাচ্চার মতো বাচ্চা আছে। মুরগির বাচ্চা কিরকম বাচ্চা রাইতা, এরকম ফিরে বাচ্চা রাখছি তোমার বাপের আর তোমারে। কি লেগে বাঁধছি একটু জিগাও মা, জিগাও না। তুমি জিগাইলে প্রশ্নের উত্তরটা তুমি দাও, জিগাও। বল বল কি গো তোমার গো ভাই, আমার মা কাম করতো, এই চৌধুরীর বাচ্চা আমার মারে একটা গেলাস ভাঙছে, গেলাস ভাঙনের পরে একটা লাত্তি মাইরা সিঁড়িতে পালাই দিছে। আমার মা মইরা গেছে। এই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছি, এই চৌধুরীর প্রতিশোধ নিমু, চরম প্রতিশোধ। আরে বাড়ি সারা করছি। আজকা তোকে বাপ পাইয়া গো আমি এই জায়গায় একবার রে সানডে মানডে ক্লোজ কইরা দিব, বালিশ সারা হয়ে দিব রে, হয়ে দিব। মাগো ও মা, তুমি কই? দেখা দাও, আমি তোমার বিচার করতাছি মা, তোমার বিচার করতাছি। সম্ভব চৌধুরী সাহেবের মাইয়ার ছেড়ে দেও করে দিতেছি। না পারলে কি করবি তোরা বাপ পোলায়? হাত পাও বাইঙ্গা তাহলে বুড়ি গঙ্গার ভাষায় তুমি করে দিলাম। আত্মা বাইঙ্গা বুড়ি গঙ্গা ভাষায় দিবি? আয় কামি, আয় আয় আয়। আকাশ, তোমার উপর আমি অনেক অত্যাচার করছি, আল্লাহ এটার বিচার করছে, তুমি আমার মাফ করে দিও ভাই। আমি মাপ চাওয়ার কিছু নাই চৌধুরী সাহেব, আমি মনে তো মাফ করে দিছি। চলেন ওখানে আমরা সম্পত্তি ধরুন। হ্যাঁ, সম্পদকে দেখতে হবে, অনেক বাড়াবাড়ি হয়েছে। চলো। এই বাবা ওর মুখে শিক্ষা দেবা, তুমি ছাড়বা না। চলো হয়তো চলেন। তুই আমার শ্বশুরে অনেক জ্বালাইছস, অনেক আগাম কুকাম করছস। তুই আমার শ্বশুরের সয় সম্পত্তি সবকিছু নিজের নামে লেখা নিচ্ছস, বাপের সম্পত্তি মনে করছস। হ্যাঁ হ্যাঁ, দেশটারে গ্রামটারে তুই সরকার করে হালিছস, জ্বালায় খাইছস। বাপজান ওর আজকে বান্ধব উচিত শিক্ষা দিতেই পারে, সারা জীবন জানি এরকম কোনোদিন কোনো ভুল না করে। আজকে তোরে আজীবনের শিক্ষা দেয়া দিব, আজীবনের শিক্ষা। আকাশ ভাই, আপনার পোলারে একটু সংযত হয়ে কথা কইতে কম। আমার পকিনি কথা কয় সিধিয়া করা
এইবার মতো মাপ করে দেওয়া যায় না? কোনো মাপ নাই, তোর মতন শয়তানের কোনো মাপ নাই। কি শয়তানি করছি? অনেক শয়তানি করছো, অনেক। ওই শয়তানি করলাম। হ্যাঁ, এই চৌধুরী আমার সাহেব, শ্বশুরের সব সয় সম্পত্তি তার নামে লেখা দিচ্ছ। চৌধুরী সাহেব, হ্যাঁ, বাড়ি ছাড়া করছো। চৌধুরী সাহেব মাপ করে দিতে কম না। চৌধুরী সাহেব, আকাশ ভাই যেই জায়গায় বান দিছেন মশার কামড়ে মনে হয় আমার ডেঙ্গু, আমি চেঁচে যাবো। তোরে মশাই কামড়াইব, তোরে কুত্তা বিয়ে খাইব, তোরে শিয়াল রাতে খাওয়ামো তোরে আমি রাত্রে। তুই অনেক পাপ করছো রে, পাপের শাস্তি পাইতে হইব না তোর? কি কর বাবা? ঠিকই কইছো, যেমন কর্ম তেমন ফল। তোরে কুকুরে খাও, শিয়ালে খাও, মশাই খাও, তুই এইখানে থেকে মর। এই চল চৌধুরী সাহেব আসেন। চলে সাহেব বাইন্দা শুয়া গেল, মাসুদা কাইলাই আগে বাইজা গেছে গা। ক্যাম্পে যে অনেন্তে সুদি মশায় কামড়াইতেছে, ডেঙ্গু মশা, বড় বড় মশা। আল্লাহ গো রক্ষা করো, এই যাত্রায় রক্ষা করলে উমরা হতে যামুগা। আমিও থাকুম না বাংলাদেশে, থাকলেই তো বিপদ বিপদ বিপদ। দুষ্ট লোকের উচিত শিক্ষা হলো। ঠিকই কইছেন চৌধুরী সাহেব। আকাশ সাহেব, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, সেই অন্যায়ের কিছুটা শোধ করতে যাচ্ছি। আমার মেয়েটাকে আপনার ছেলের হাতে তুলে দিন। রাজি আছেন? ইনশাল্লাহ রাজি আছি, আমার মনে আর কিচ্ছু নাই। তাইলে চলেন আমরা বাড়ি যাই। চলো চলো।